بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে একটি কষ্টদায়ক আযাব আসার আগেই তুমি তাদেরকে সাবধান করে দাও। সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন সতর্ককারী বার্তাবাহক। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। প্রকৃত ব্যাপার হলো, আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যায় তখন তা থেকে বাঁচা যায় না। যদি তোমরা তা জানতে। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا সে বলল, হে আমার রব, আমি আমার কওমের লোকদের রাত দিন আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের দূরে সরে যাওয়াকে কেবল বাড়িয়ে তুলেছে। তুমি যাতে তাদের ক্ষমা করে দাও, এ উদ্দেশ্যে আমি যখনই তাদের আহ্বান করেছি তখনই তারা কানে আঙুল দিয়েছে এবং কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে। নিজেদের আচরণে অনড় থেকেছে এবং অতিমাত্রায় ঔদ্ধত্য প্রকাশ করেছে। অতঃপর আমি তাদেরকে উচ্চ কণ্ঠে আহ্বান জানিয়েছি, তারপর প্রকাশ্যে তাদের কাছে তাবলীগ করেছি এবং গোপনে চুপে চুপে বুঝিয়েছি। আমি বলেছি, তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল।